বাড়ি থেকে আসার সময় আমার মা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তার মধ্যে এই ডালটিও ছিল। ডালটি আসলে আমি যেহেতু ঢাকায় থাকি, তো এই ডালটি ঢাকায় এনে তো প্রসেসিং করা সম্ভব না, তাই আমার মা ছোট দুই বোন মিলে ডালটা দেখেন কিভাবে সুন্দর করে দিয়েছে আমার, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। প্রথমে দেখেন এই ডালটি ধুইতে হবে সুন্দর করে, যাতে কোনো ময়লা না থাকে। ধোয়ার পর আসলে ডালটাকে শুকাতে হয় সুন্দর করে, যেহেতু ভাজতে হবে। তো শুকানো হয়ে গেছে, এখন কড়াইতে করে আমার মা দেখেন কত সুন্দর করে ভাজতেছে। এগুলো সুন্দর করে ভেজে তারপর আরো অনেক কিছু করতে হয়। তো এই ডালটি খেতে যেমন মজা, অনেক কিন্তু মজা ডালটি খেতে। মাছের মাথা বা মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। তো যেমন মজাদার তেমন কষ্ট করতে হয় অবশ্য। তারপর ভাজা হয়ে গেলে আসলে সুন্দর করে একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর তারপর এটাকে থেতো করতে হবে। তো থেতে করতে হলে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে উড়ুন গান বলে। এই উড়ুন গান নিয়ে এসছে, ওখানে আসলে থেতো করতে হবে। থেতো করে তারপরে এটাকে খাওয়ার উপযোগী করতে হবে। তারপর শুকনো খড় দিয়ে এগুলোকে উড়ুনে করে দিতে হয়। শুকনো খড় আনতে গেছে আমার বোন, তো এই দেখেন খড় নিয়ে এসছে। তারপরে দেখেন আপনারা কি উড়ুনে দিয়ে থেতো করে এগুলোকে আসলে গুঁড়া করতে হয়। তো গুঁড়া করার পর ছিলকাগুলো যেহেতু উঠে আসে, তো এই ছিলকাগুলো ঝাড়তে হয়। তো এই ছিলকাগুলো ঝাড়ার জন্য একটা কুলা নিয়ে আমার ছোট বোন দেখেন সুন্দর করে ঝাড়তেছে। এটাকে ঝাড়তে হয়, আর যেটা ছিলকা উঠে যায় সেটাকে একখানে রাখতে হয়, আবার বাকিগুলো উড়ুনে থেতো করতে হয়। তো এভাবে করতে করতে সবগুলো যখন হয়ে যায় তখন আসলে খাওয়ার মতো হয়ে ওঠে। তো এইভাবে আমাদের আঞ্চলিক রংপুর অঞ্চলের এটা বিখ্যাত একটা ডাল। এইভাবে আমরা সবাই খুব খেয়ে থাকি। তো এই ডালটির নাম আসলে আমাদের আঞ্চলিক ভাষায় খুলটি কালাই বলে। তো তোমাদের অঞ্চলে কে কি নামে এই ডালটিকে বলো বা চেনো কে কে, সবাই কমেন্টে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।